আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এই জায়গায়। আমরা সংস্কারে বিশ্বাসী, আর অন্যান্য যারা আছেন অনেকেই উচ্ছেদে বিশ্বাসী। নবী রাসূলগণ উচ্ছেদ করতে আসেননি, কাফেরকে হত্যা করতে আসেননি। কাফেরদেরকে হেদায়েত করার জন্য, তাদেরকে পবিত্র করার জন্য তারা দুনিয়াতে এসেছেন। ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করা, আর ডাকাতের কাজ হলো মানুষকে হত্যা করা। ডাক্তার রোগীর চিকিৎসা করে থাকেন। নবী এবং রাসূলদের পরে উম্মতের উপরে দায়িত্ব এই সমাজ সংস্কার। আজকের এই অনুষ্ঠানের মহতারম সভাপতি, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, আহলে হাদিস আন্দোলনের প্রাণ পুরুষ, মহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি, আল্লাহুম্মা আমিন। আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা। আগেই বলছিলাম যে সমাজ সংস্কারের জন্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ পাক বলছেন সর্বশেষ রাসূল সম্পর্কে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক উম্মীদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করে পাঠিয়েছেন, যেই রাসূল তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে। ওয়া ইউযাক্কিহিম মিন আদরানিল শিরকি ওয়াল বিদআতি ওয়াল খুরাফাতি ওয়াল খুযাবালাত, তাদেরকে পবিত্র করেন শিরক, বেদাত এবং কুফরি আকীদা থেকে, জাহিলিয়াত ও কুহলিকা থেকে আলোর প্রস্রবণের দিকে তাদেরকে ধাবিত করান। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাদেরকে তিনি নির্দেশনা দান করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গারিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছে অপরিচিত অবস্থায়, অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে। আজকে আহলে হাদিস আন্দোলনের যে মূল থিম সেটা প্রকাশ পাচ্ছে, কারণ বুলেট পার্টি এবং ব্যালট পার্টি, দুইটা পার্টি আছে। একটা হলো ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার চেষ্টা করে থাকেন,